ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে বলেছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় তুমি মালভূমি দেখতে পাবে। এটা তোমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল যে গল্পটা আছে ওইখানে গেলে তোমরা এর উত্তরটা পাবে। এই যে পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর পশ্চিম বর্ধমানের পশ্চিম দিকটা। তাহলে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর পশ্চিম বর্ধমানের পশ্চিম দিকে গেলে আমরা মালভূমি দেখতে পাবো। তো পশ্চিম বর্ধমান বলে দিলেই হবে। তাহলে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর পশ্চিম বর্ধমানে গেলে আমরা মালভূমি দেখতে পাবো। 2 বলেছে নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো। নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরেই গড়ে উঠেছিল, যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতার সৃষ্টি হয়েছিল। 3 আছে নিত্যবহ নদী আর অনিত্যবহ নদীর দুটো পার্থক্য লেখো। তো ওদের সংজ্ঞাটা একটা পয়েন্ট করে দেবে যে কাকে বলে। নিত্যবহ নদী হচ্ছে যে সকল নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে তাকে নিত্যবহ নদী বলে, আর যে নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে না তাকে অনিত্যবহ নদী বলে। আর নিত্যবহ নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, অনিত্যবহ নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট। 4 বলেছে গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। 5 বলেছে ঠেসমূল এবং শ্বাসমূল কি। এটা তোমাদের বইয়ের 72 পৃষ্ঠাতে সুন্দরবন অংশে রয়েছে। লিখবে যে ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের গাছগুলো যেহেতু ঈষৎ নোনা জল ও কাদায় জন্মায়, তা এদের দুরকম মূল দেখতে পাওয়া যায়। যে মূলটা মাটির গভীরে যায় তাকে ঠেসমূল বলে, এটি গাছকে মাটিতে আটকে রাখে। আর একটা মূল আছে যা মাটি থেকে ওপরে ওঠে আর তার সাহায্যে উদ্ভিদ বাতাস থেকে অক্সিজেন নেয়, একে বলা হয় শ্বাসমূল। 6 আছে বঙ্গভঙ্গ কবে হয়েছিল। 1905 সালে। 7 ডিভিসির পুরো নাম কি। দামোদর ভ্যালি কর্পোরেশন। 8 গরান কি ধরনের গাছ। গরান হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছ। 9 বাঁশের কেল্লা কে বানিয়েছিল। তিতুমির। 10 মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত। রূপনারায়ণ। 2 আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2 জলপাইগুড়ি উত্তর দিকের উচ্চতা 1000 মিটার। 2 বোটানিক্যাল গার্ডেন রয়েছে হাওড়া জেলায়। 3 গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। 4 আগে কীটনাশক হিসাবে ব্যবহার করা হতো নিম পাতা। 5 কোন শহরটি সমুদ্রের ধারে অবস্থিত। দীঘা। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।